আসসালামু আলাইকুম ভাই, বন্ধুরা যারা আছেন সবাইকে আন্তরিক ও ভালোবাসা অভিনন্দন জানিয়ে আমি একটা ভিডিও শুরু করছি। দোলার মধ্যে এটা একটা নদী, এটা এই দিন আসলে শুকায়, মানুষ ধান টান গাড়ে। তো যাই হোক, যেটা নিয়ে ভিডিও করার উদ্দেশ্য, আমরা যে কীভাবে একটা রিল থেকে আর একটা রিল নিয়ে এক জায়গায় করে ভিডিও করে, সেটা আমরা পাই না। ওইটা পাই না দেখে আমাদের ভিডিও কেউ দেখে না। আর মেন কথা হলে আমরা গরিব মানুষ না, গরিব মানুষের ভিডিও কে দেখে? গরিব মানুষের ভিডিও কেউ দেখার কেউ নাই। আমি একটা যে এরকম একটা চ্যাংরা, মানে এরকম একটা মানুষ, আর কি বলবো, আমাদের ভিডিও কেউ দেখে না। এই যে সাধারণ আমার কোনো জায়গা জমিন নাই, এই যে সাধারণ এই জায়গায় 5-7 কাঠা জমিন, এই যে ওই ওই ধানটা পড়ে আছে ওই জায়গা থেকে নিয়ে এই জায়গায় 5-7 কাঠা জমিন। তো যাই হোক, এই জমির মধ্যে আমি ধান লাগাইছি। আটাই ধান বলে আমাদের এই জায়গায়। আর জানি না আপনাদের কি ধান বলে, আপনারা অবশ্যই যদি আর কোনো ধান নাম থাকে তো অবশ্যই একটু কমেন্টে জানাবেন। তো যাই হোক, এই যে আটাই ধানটা আমি গাড়ছি নদীর মধ্যে। এই আমার এইটুকুই জমিন, এর বেশি আমার আর জমি নাই। ঠিক আছে, আমরা গরিব মানুষ, তাও খাসের জমি। এটা খাস বলতে সরকারি যে জমিটা একজনের আগে, যেটা মনে করেন যার 100 বিঘা 150 বিঘা জমিন থাকতো, সেটা সরকারের জব্দ করে নিয়ে গরিব মানুষকে দিত। সেই জমিটাই যে আমি এই জায়গায় 5 থেকে 6 কাঠা জমি আমি পাইছি এই জায়গায়। তো যাই হোক, আমাদের ভিডিওরা আপনারা দেখেন না কিসের জন্য আমি কিছুই বুঝি না। আমরা তো একটা রিল থেকে আরেকটা রিল নিয়ে আমরা এক জায়গায় ভিডিও করতে পারি না, আমরা ওগুলো শিখিও নেই এখনও। তো আমাদের ভিডিও আপনারা দেখেন না দেখেন সেটা বলতে পারবো না, দেখবেন কি না দেখবেন। আমরা যেটা বাস্তব সেটাই আমরা তুলে ধরি, যেটা বাস্তব রিয়েল। এই জায়গায় কোনো নাই আর কি, কোনো 2 নম্বরই কোনো কথা নাই। ঠিক আছে, বাংলা কথা আমি কথা অতটুক এখনও বলতে পারি না। মানে আমি নতুন আমার চ্যানেল খুলেছি। ঠিক আছে, এই চ্যানেলটা আমি খোলা হয়েছে, নতুন ইউটিউবার, মানে ইউটিউবারও বলা চলে না। আমি নতুন একটা ব্লগ তৈরি করার জন্য মনে একটা আমার মনের একটা ছিল যে আমি গরিব দুঃখীর পাশে দাঁড়াবো। তো এখন চিন্তা ভাবনা করলাম, আচ্ছা গরিব দুঃখীর পাশে দাঁড়ালে কী লাগবে? অর্থ লাগবে। সেই অর্থটা তো আমার নাই। এখন সেই অর্থটা যে আমার নাই, তাহলে আমি কিভাবে গরিব দুঃখীর পাশে দাঁড়াবো? এটা একটা কি বলে, একটা যে কোনো একটা করা লাগবে নাকি? না করলে কিভাবে কি করা যাবে? তো আমি গরিব দুঃখীর পাশে কীভাবে দাঁড়াবো? তো এটা চিন্তা ভাবনায় আছি। তো আমি বললাম দেখি একটা ইউটিউব চ্যানেল খুললে যদি কিছু আমার সাবস্ক্রাইবার হয়। আমি বলতে পারি না ঠিকভাবে, কেউ যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার করে, ঠিক আছে, ওই যেটা বলে সার্চ নাকি সাবস্ক্রাইবার নাকি কি বলে, আমি অতটুকু যাই হোক বলতেও পারলাম না সঠিকভাবে। তো যাই হোক ভাই, আপনারা বুঝে নেন যে আমার এখনও বর্তমান ফলোয়ার নাই। কেবল মনে করেন 16 জন আমার সাবস্ক্রাইবার হচ্ছে, 1000 সাবস্ক্রাইবার লাগবে। তো যাই হোক ভাই, আপনাদের কাছে অনুরোধ, আমরা গরিব দুঃখী মানুষ, আর আমাদের পাশে যদি আপনারা থাকেন, আমরাও একটা গরিবের পাশে দাঁড়াতে যেন পারি। এটা চিন্তা ভাবনা করে নিয়েই আমি একটা চ্যানেল খুলছি। তো আমার চ্যানেলের নাম হলো ফরমান শিকদার, প্লাস লেখা আছে গরিবের বন্ধু, দেখবেন। হ্যাঁ ভাই, বিশ্বাস করেন আর না করেন এখন আমি জানি না। তো আমার যতটুক, আমি তো বেশি কিছু বলতেও পারি না। আর এই যে ভিডিওটা তো করতেছি আমি নিজে আপলোড দিতে পারবো না, আমি আরেকটা ছেলেকে নিয়ে আপলোড দেওয়া লাগবে, আমাকে লেখাপড়াও নাই। তো যাই হোক, আমি গরিব দুঃখীর পাশে দাঁড়াইতে আমার অর্থ লাগবে। তা আমি শুনছি যে ইউটিউব থেকে কিছু বলে ইনকাম আসে। যদি ইনকাম আসে তাহলে ভাই, যেটা খোলামেলা কথা, ওই ইনকাম দিয়ে আমি কিছু গরিব দুঃখীর পাশে দাঁড়াইতে যেন পারি। তো সেই হিসেবে সেটা চিন্তা ভাবনা করে নিয়ে আমি যাই, টোটালটা বলতে পারলাম না, সেটা চিন্তা ভাবনা করেই আমি চ্যানেলটা খুলছি। তো যাই হোক, আপনারা অবশ্যই আমার চ্যানেলটা দেখবেন, এটাই হলো মেন উদ্দেশ্য কথা। আর একটা করে ওই সাবস্ক্রাইব নাকি কী বলে, ওটা দিবেন। তো যাই হোক, আপনাদের কাছে এটাই আমার চাওয়া, তাছাড়া কিছু চাওয়া নাই। এই দেখুন আমার ধান, আমার করে যে সারা বছরের খাবারের ধান, এই যে এই জায়গায়, এই যে 5 থেকে 7 কাঠা জমি, ধান ভালো হয়েছে। কিন্তু ওই যে বেশি ভালো হলে কয় না, গরিব মানুষের কথাই বলে যে গরিব মানুষের বলে, মানুষ এটা কথার কথা, গরিব মানুষকে বলে আল্লাহ ভালোবাসে না।
তো যাই হোক, আল্লাহ যদি ভালো না বাসতো হ্যাঁ তাহলে আমরা টিকেও থাকতে পারতাম না। আর দ্বিতীয় কথা, এই যে ধানটা দেখেন অল্প একটু ধান তা পড়ে গেছে বাতাসে, এখন আল্লাহ জানে এই জায়গায় ধান পাবো কি না পাবো। হ্যাঁ এখনও মনে করেন ধানের কিচ্ছু হয় নাই, এখনও মোটামুটি আরও 20 দিন লাগবে, এই ধানটা কাটতে গেলে আরও 20 দিন লাগবে। 20 দিনের মধ্যে কী হবে, আকাশের যে গতি। তো যাই হোক ভাই বন্ধুরা, অবশ্যই একটু আমাকে হেল্প করবেন। হেল্পের মধ্যে আপনার কাছে টাকা পয়সা কিচ্ছু চাই না। আচ্ছা টাকা পয়সা দিয়ে আমি আপনাদের কাছে টাকা পয়সা চাবো কেন? আমার পেটের জন্য তো আমি কামাই করতে পারি নাকি? আমি আপনাদের কাছে, আমার 2টা হাত পা টনটনা, আমি কেন আপনাদের কাছে টাকা পয়সা চাবো? হ্যাঁ আমার কাছে কথা হলো এটা। দেখেন একটা সাবস্ক্রাইব করলে মানে একটা খালি আপনার আঙুলটা দিয়ে একটা যদি খালি আপনি একটু দেন, টাচ করেন, তাহলেই মনে করেন হয়ে যায়। আপনাদের 10টা টাকাও লাগবে না, 20টা টাকাও লাগবে না, একটা টাকাও যাবে না আপনার অ্যাকাউন্ট থেকে। তো অবশ্যই ভাই আমি আবার এর পরবর্তী ভিডিও যেটা করব, মানে আমি একজনের কাছে ভালোভাবে শুনে তারপরে আমার করা লাগবে, একজনের কাছে ভালোভাবে শুনে তারপরে করা লাগবে। যাই হোক আমি এখন আর করতে পারলাম না, আমি আমার মানে মাথায় এত বুদ্ধি জ্ঞানও কম। তো যাই হোক আমি ভাই একটা ভিডিও করলাম, মানে এই জমিটা দেখতে এসে মনে হলো এইটুকু জমি আমার, এই যে এইটুকু, ওই যে ধানটা পড়ছে, ওই যে এই পরাটা, ওই পরাটা না, এই সামনে যেটা, এই যে সামনে যে সামনে ওইটা না, ওই যে ওই পাশে যেটা ওটা না, এই পাশ থেকে এটা, হ্যাঁ এই যে এই জায়গায়। তো যাই হোক আমি পরে আপনাদেরকে আবার একটা ভিডিও দেবো, যখন যেদিনকে ধান কাটবো সেদিনকে একটা ভিডিও দেবো। তো অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, লাইক করবেন, শেয়ার করবেন, যেটা আর কি বলে মানুষ, আমি তো বলতে পারি না, তারপরে বললাম। আসসালামু আলাইকুম।